দর্শক যুগান্তর ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম এই মুহূর্তে রয়েছি দর্শক প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেই যমুনার ঠিক সামনে আপনারা জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু এখানে জুলাই বিপ্লবের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন এবং টানা 10 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এখনও কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাতেই কিন্তু একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এবং এনসিপির উত্তরবঙ্গের যে নেতা সার্জিস আলম, তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি রাতেই রওনা হয়েছেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে। ইতিমধ্যে কিন্তু সার্জিস আলম এখানে এসে উপস্থিত হয়েছেন, রাতেই কিন্তু তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখনও কিন্তু তিনি এখানে অবস্থান করছেন। এবং আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের গেটের সামনে কিন্তু ইতিমধ্যেই এনসিপি একটি মঞ্চ প্রস্তুত করছে। সেখানে জুমার পরে তারা একটি সমাবেশ করবে বলে জানাচ্ছে এখান থেকে। এবং একই সাথে কিন্তু টানা 10 ঘন্টারও বেশি সময় ধরে, অর্থাৎ গতকাল রাত থেকে এখনো পর্যন্ত এই যে প্রধান উপদেষ্টার বাসভবনের যে সামনের রাস্তা, সেই রাস্তায় কিন্তু অবস্থান নিয়েছে ছাত্র জনতা। এখানে তারা একটি দাবি জানাচ্ছেন, সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এবং একই সাথে এই যে অবস্থান কর্মসূচির যে সূত্রপাত, সেটি আরও জোরালো হয়েছে। গতকাল ঠিক আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ কিন্তু দেশ ত্যাগ করেছেন। তো এইখানে যারা ছাত্র জনতা তারা বলছেন যে এই যে জুলাই গণহত্যার সাথে জড়িত এবং তিনি কিন্তু একটি হত্যা মামলার আসামিও ছিলেন, তিনি কিভাবে দেশ ত্যাগ করার সুযোগ পেলেন সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে এবং এর সাথে জড়িত যারা তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং তারা কিন্তু এখান থেকে বেশ কয়েকটি দাবি জানাচ্ছেন এবং সেই সবগুলো দাবির মধ্যে কিন্তু একটি দাবি বারবারই তারা জোরালোভাবে জানাচ্ছেন, সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণের দাবি। এবং আপনারা জানেন যে গতকাল রাত থেকে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং সেই অবস্থান কর্মসূচি কিন্তু চলছে। এবং আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসে জড়ো হচ্ছে ছাত্র জনতা। বিশেষ করে আমরা সকালবেলার দিকে দেখেছি যে মাদ্রাসার ছাত্ররা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এসে জড়ো হচ্ছেন। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে ছাত্র জনতার কিন্তু ঢল নামতে শুরু করেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখান থেকে সকালের দিকে কিন্তু হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছিলেন যে জুমার পর পর্যন্ত কিন্তু তাদের এই যে অবস্থান কর্মসূচি, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যে অবস্থান কর্মসূচি, সেটি কিন্তু চলমান থাকবে। দর্শক আপনারা জানেন যে বিভিন্ন সময় কিন্তু জুলাই বিপ্লবের পর থেকে কিন্তু বিভিন্ন সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল এনসিপি সহ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছিলেন। কিন্তু এই যে দাবিটি সেটি জোরালো হয় গতকাল রাত থেকে এবং তার ফলশ্রুতিতে আমরা যেটি দেখতে পেয়েছি যে গতকাল রাতেই কিন্তু জুলাই ঐক্যের ব্যানারে এবং জুলাই মঞ্চের ব্যানারে সহ বিভিন্ন দলের ব্যানারে কিন্তু ছাত্র জনতা এখানে জড়ো হতে থাকে এবং এক পর্যায়ে তারা এখানে অবস্থান নেয় এবং সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখনো চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্লোগানে একটি উত্তাল পরিবেশ তৈরি করেছে ছাত্র জনতা এবং এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা ঢল নামছে, ছাত্র জনতা এখানে এসে জড়ো হচ্ছেন। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা কিন্তু নিরাপত্তা জোরদারকরণের জন্য এখানে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন এবং পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ঠিক একদম ঠিক এই যে ছাত্রদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির পাশেই কিন্তু পর্যাপ্ত পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন।
দর্শক এখানে কিন্তু সকাল থেকেই অর্থাৎ গতকাল রাত থেকে 10 ঘন্টারও বেশি সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এখানকার যারা ছাত্র জনতা রয়েছেন। আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু এখানে নাহিদ ইসলাম এসেছিলেন, এখানে উপস্থিত ছিলেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির যে দক্ষিণাঞ্চলের সমন্বয়ক, দক্ষিণাঞ্চলের যে নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু এখানে ছিলেন এবং গতকাল রাতেই কিন্তু পঞ্চগড় থেকে রওনা দিয়ে গতকাল রাতে এখানে এসে উপস্থিত হয়েছেন সার্জিস আলম। আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যদি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন এখানে কিন্তু স্লোগানে কিন্তু ছাত্র জনতার যে ক্ষোভের যে প্রকাশ সেটি কিন্তু করছে এবং রাজশাহী থেকে কিন্তু এখানে ছাত্র জনতারা এসে জমা হয়েছে, রাজশাহী সহ অন্যান্য অঞ্চল থেকে কিন্তু ছাত্র জনতা অর্থাৎ বিশেষ করে এনসিপি নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা স্লোগানে একটি কথাই কিন্তু জোরালোভাবে বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। দর্শক যুগান্তর ফেসবুক লাইভে এই মুহূর্তে যারা যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনারা কিন্তু জানেন যে গতকাল রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কিন্তু অবস্থান নেয় জুলাই নেতৃবৃন্দ এবং তারপরে কিন্তু সাধারণ ছাত্র জনতা কিন্তু এখানে এসে জড়ো হতে থাকে এবং ইতিমধ্যে কিন্তু 10 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এখনো কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে রাস্তা সেই রাস্তায় কিন্তু এখানে অবস্থান নিয়েছে ছাত্র জনতা, বিশেষ করে জুলাই বিপ্লবের যারা নেতৃস্থানীয় নেতাকর্মীরা ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু একটি দাবি এখান থেকে জানাচ্ছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের এই জুলাই গণহত্যার সাথে যারা জড়িত রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বিচারের আওতায় আনতে হবে। ইতিমধ্যে কিন্তু এখানে আহত জুলাই বিপ্লবের সময় অর্থাৎ জুলাই আন্দোলনের সময় যারা আহত হয়েছেন সেই আহতরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, আহতদের আত্মীয় স্বজনরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে গতকাল রাতেই কিন্তু পঞ্চগড় থেকে সার্জিস আলম এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে জুলাই আন্দোলনের যে নেতা এবং এনসিপির যে দক্ষিণাঞ্চলের যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সে কিন্তু ঘোষণা দিয়েছে যে জুমার পরেও তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি চলতে থাকবে এবং এখান থেকে তারা একটাই স্লোগান দিচ্ছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি তারা কিন্তু একটা স্লোগান বেশি দিচ্ছেন, সেটি হচ্ছে ব্যান ব্যান আওয়ামী লীগ, ব্যান ব্যান ছাত্রলীগ বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্লোগানে কিন্তু এখানে উত্তাল পরিবেশ তৈরি হয়েছে। Dhaka! 1, 2, 3, 4! 1, 2, 3, 4! 1, 2, 3, 4! 1, 2, 3, 4! 1, 2, 3, 4! Victor! 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 দর্শক যুগান্তর ফেসবুক লাইভে এই মুহূর্তে যারা যুক্ত হলেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি মিনহাজুল ইসলাম। এই মুহূর্তে দর্শক আমি রয়েছি
প্রধান উপদেষ্টার যে বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেই যমুনার ঠিক সামনে এখানে আপনারা জানেন যে গতকাল রাত থেকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু এখানে অবস্থান নেয় জুলাই আন্দোলনের সময়ের যে নেতাকর্মীরা ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা এক পর্যায়ে সেই আন্দোলন কিন্তু সেই অবস্থান কর্মসূচিতে কিন্তু যোগ দিতে শুরু করে সাধারণ ছাত্র জনতা। এবং রাত থেকে কিন্তু এখানে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয়, রাত থেকে কিন্তু এখানে স্লোগানে স্লোগানে উত্তাল পরিবেশ তৈরি হয় এবং সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। টানা 10 ঘন্টারও বেশি সময়, প্রায় 11 ঘন্টা যাবৎ তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে বসে রয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই যে অবস্থান কর্মসূচি, তারা বলছে যে জুমার পর পর্যন্ত, অর্থাৎ আজকে কিন্তু শুক্রবার, সেই জুমার নামাজের, শুক্রবারের যে জুমার নামাজ, সেই জুমার নামাজের পর পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু এখানে এনসিপি একটি ভ্রাম্যমাণ মঞ্চ প্রস্তুত করছে, যেখানে তারা বলছে যে জুমার নামাজের পরে তারা সেখানে সমাবেশ করবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে এখানে নিরাপত্তা বাড়াতে, এখানে নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু এখানে সেনা মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশ সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখানে মোতায়েন রয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাতেই পঞ্চগড় থেকে সার্জিস আলম কিন্তু এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে রাতেই কিন্তু তিনি এসে এখানে পৌঁছেছেন এবং তিনি কিন্তু এখনো এখানে অবস্থান করছেন। এছাড়াও বিভিন্ন দলের ব্যানারে এবং সাধারণ ছাত্ররা, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন সকাল থেকে এবং এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে ছাত্র জনতা এসে জড়ো হচ্ছেন। এবং এই যে এখানকার যে পরিস্থিতি, সেটি কিন্তু আস্তে আস্তে আরও উত্তাল হয়ে উঠছে এবং জোরালো হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেটি কিন্তু আরও বেশি জোরালো হচ্ছে। খবর দেন, আওয়ামী লীগের খবর দেন, আলমপুরে খবর দেন, পঞ্চগড়ে খবর দেন, বগুড়ায় খবর দেন, ঢাকায় খবর দেন, কুমিল্লায় খবর দেন। দর্শক, যুগান্তর ফেসবুক লাইভে যারা যুক্ত রয়েছেন, এই মুহূর্তে যারা যুক্ত হলেন, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আজকে গতকাল রাত থেকে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ঠিক সামনে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু এখানে জড়ো হতে শুরু করে ছাত্র জনতা এবং সেই আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে। সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখনো চলমান রয়েছে। প্রায় 11 ঘন্টা ধরে তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে বসে রয়েছে। সারা রাত কিন্তু তারা এখানে ছিল এবং এখনো কিন্তু অবস্থান নিয়ে বসে রয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে আজ জুমার নামাজের পর পর্যন্ত তারা এখানে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাবেন এবং পরবর্তীতে কিন্তু তাদের সেই সিদ্ধান্ত জানানো হবে। যদি দাবি না মানা হয়, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি তারা ঘোষণা করার কথা বলছেন এখান থেকে। এবং তারা বলছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে ফিরে যাবেন না বলে জানাচ্ছেন। আপনাদেরকে জানাই যে 36শে জুলাই ঘুরে আসতে আর মাত্র 2 মাস বাকি আছে। আমরা যে বিপ্লবের জন্ম দিয়েছিলাম, দর্শক দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বক্তব্য রাখছেন ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ উসমান হাদি, তিনি কিন্তু বক্তব্য রাখছেন। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। জুলাই পিলখানা শাপলা গণহত্যার বিচার করবে। যখন এই জুলাইয়ের ঘোষণাপত্র বা জুলাই সনদ ঘোষণা করে জুলাই বিপ্লবকে সুসংহত করবে, তখন এর একটা কাজও না করে রাতের আধারে প্রোটোকল দিয়ে ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে সসম্মানে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, এরপরে আমাদের আর কোনো বুঝতে বাকি নাই। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার দরকার নাই। এই সুশীল ইন্টারিম সরকার বিভিন্ন এম্বাসির সাথে বসে তারা ঠিক করে ফেলেছে কোন ফরম্যাটে, কোন
করবে। বন্ধুরা আমার, বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল যদি তাদের ক্ষমতার প্রয়োজনে তারা বিভিন্ন এম্বাসির সাথে আপোষ করতে চায়, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই বাংলাদেশে এখনো কিছু ছেলে মেয়ে আছে যারা দলের পেয়ে জুলাইয়ের জন্য বেশি কারবার। আপনারা অসুস্থ হয়ে গেছে, আমরা দিনের পর দিন রাজপথে থেকে আমাদের জীবন নাই হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, জুলাইকে আমরা কোনো গাদ্দারের হাতে যেতে দিব না। বন্ধুরা আমার, আলেম ওলামাদেরকে দাড়ি টুপি দেখলেই বলা হতো এখানে জঙ্গিরা এসেছে। আমরা জানাতে চাই আজকে জুমার পরে এই যমুনার সামনে লাখো মানুষের স্রোত নামবে, সেখানে সবার দাড়ি টুপি আসবে, পিলখানার বিচার প্রার্থী আসবে, জুলাই শহীদ পরিবার আসবে। দর্শক আমরা কিন্তু পাচ্ছেন যে এখানে যমুনার সামনে কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এখানে র্যাব সহ পুলিশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেজন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে রয়েছেন। এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে সকাল থেকেই দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। তারা কিন্তু একটি দাবি নিয়ে আসছেন, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সেই দাবি নিয়ে কিন্তু এখানে আসছেন। এবং জুমার পরে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের সামনে কিন্তু একটি ভ্রাম্যমাণ মঞ্চ প্রস্তুত করছে এনসিপি। সেই মঞ্চ থেকেই সমাবেশের ঘোষণা দেওয়া হবে এবং সেখান থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে এখান থেকে জানাচ্ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শরীফ ওসমান হাদি কিন্তু বক্তব্য রাখছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আজকে সকাল থেকে দেখি কালকে রাত থেকে হাসনাতের ব্যাপারে আমাদের ব্যাপারে বলা হচ্ছে, আমরা কিভাবে এখানে অনুমতি পাইলাম? হারামজাদারা মনে রাখ, অনুমতি পাই নাই, জীবনটা আল্লাহর কাছে রক্ত বইলে দিছি। জুলাই জনতাকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি এইখানে ঘোষণা করে 100 লাশ লাগবে, সেই 100 লাশ আমাদের সুতরাং এই সুশীল কথা দিয়া আমাদেরকে বিরোধ করা যাবে না। এই স্লোগান হবে, আছে শেষ পর্যন্ত থাকবেন। একটাই হবে, নির্ভর কেলেবার, নির্ভর
এখানে অবস্থান গতকাল রাত অবস্থান নেওয়ার পরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদের এই জায়গা থেকে প্রধান উপদেষ্টার যে বাসভবন রাষ্ট্রীয় ভবন যমুনার ঠিক সামনের রাস্তায় আপনারা জানেন যে গতকাল রাত থেকে কিন্তু এখানে জুলাই আন্দোলনের সময় যে নেতাকর্মীরা রয়েছিলেন তারা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এখানে এসে অবস্থান নিয়েছিলেন এবং সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখনও চলছে। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত প্রায় 11 ঘন্টা ধরে তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন এবং তারা কিন্তু এখান থেকে দাবি জানাচ্ছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি আপনারা জানেন যে গত রাতে সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কিন্তু সেফ এক্সিট পেয়েছেন। তো তারা বলছেন যে একজন হত্যা মামলার আসামিকে সেফ এক্সিট দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তারা বলছেন যে কীভাবে তিনি এখান থেকে সেফ এক্সিট পেলেন সেটি খতিয়ে দেখতে হবে এবং একই সাথে তারা বলছেন যে আওয়ামী লীগের যে রাজনীতি সেটি কিন্তু নিষিদ্ধ করতে হবে। যদি রাজনীতি নিষিদ্ধ না করা হয় তাহলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা এবং পাশাপাশি বলছেন যে দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান নেবেন। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপি একটি ভ্রাম্যমাণ মঞ্চ প্রস্তুত করছে। সেখানে কিন্তু জুমার পরে তারা সমাবেশের আয়োজন করছে। ইতিমধ্যেই কিন্তু এখানে জুলাই আন্দোলনের যে আহতরা রয়েছেন তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন, আহতদের স্বজনরাও কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছেন। আহত নিহত যারা রয়েছেন তাদের স্বজনরা এসে উপস্থিত হয়েছেন এবং বলছেন যে জুলাই বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আমাদের আত্মত্যাগের মর্যাদার জন্য আমরা কেন রাজপথে নামতে হবে? যে সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই আন্দোলনের ভিত্তিতে তারা গঠন করেছে এবং গদিতে বসেছে। আমরা চেয়েছিলাম তারা আমাদের অধিকার নিয়ে কথা বলবে, তারা রাষ্ট্রের অধিকার নিয়ে কথা বলবে, জনগণের মানুষের
বাক স্বাধীনতার অধিকার নিয়ে কথা বলবে। আমরা দেখেছি দীর্ঘ সময়ে তারা এই কাজগুলো করতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হওয়ার কারণ আমরা দেখেছি রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পালিয়ে যাওয়ার সাহায্য করেছে। এই সাহায্যের ভিত্তিতে আমাদের কলিজাতে লেগেছে, আমাদের একটা কলিজাতে গুলি করে আওয়ামী লীগের দোসরেরা পছন্দ দিয়েছে। এই পছন্দের ভিতরে তারা আবার আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের জীবন আমরাই এই জীবন যতদিন পর্যন্ত স্বাধীন মুক্ত বাতাসের ভিতরে আওয়ামী লীগ নিষিদ্ধ না করবে, আওয়ামী লীগের বিচার না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি নাই, আমরা শান্তি থাকতে পারবো না। আমাদের শান্তির জন্য, আমাদের দেশের মানুষের অধিকারের জন্য, দেশের মানুষের ভাবমূর্তি রক্ষা করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, যারা এর সাথে জড়িত অতি বিলম্বে পদত্যাগ করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা বেইমানি করেছে, এই বেইমানের শাস্তি আওয়ামী লীগের দশক থেকে বেশি হতে হবে। শুনছিলাম জুলাই আন্দোলনে আহত একজনের কাছ থেকে বলছিলেন যে স্বাধীনতার জন্য 14-15 বছর এই দেশের মানুষকে শোষণ করেছে, এই দেশের মানুষকে খুন করেছে, এই দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, ভোট দেওয়ার থেকে বিরত করেছে। তারা এক নায়কতন্ত্র কায়েম করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতার জীবন দিয়ে এখন বন্ধুত্ব বরণ করে এই দেশ বেশিরভাগ মুক্ত আওয়ামী লীগের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, মানুষকে দেশের করা হয়েছে ইতিহাস। আপনারা জানেন, এই বাংলাদেশ জানেন, সারা বিশ্ব জানে, আমরা তাদের 72 থেকে 75-এ তারা পাক সরকার করে গণতন্ত্রের হত্যা করেছিল, তাদের হাজার হাজার মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছিল। বিশেষ তার কন্যা শেখ হাসিনা, তার কন্যা হাসিনা বিগত 15 বছর জেলখানায় করেছে, তারা গণতন্ত্র হত্যা করেছে, মানুষের বাক স্বাধীনতা হত্যা করেছে, তারা বাংলাদেশের মানুষের সুখে শান্তিতে ঘরে ঘুমাইতে দেয় না। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন বিগত দিনে তারা গণতন্ত্র হত্যা করেছে, তারা 3টা ইলেকশন করেছে, 3টা ইলেকশনে জাতিকে গণতন্ত্র করেছে। একটা তারা ভোটার বিহীন ইলেকশন করেছে, একটাতে তারা দামি ইলেকশন করেছে, একটাতে তারা মত করে তারা ইলেকশন করেছে। সুতরাং আমরা একটু শুনছিলাম জুলাই আন্দোলনে আহত একজনের কাছ থেকে, তিনি কিন্তু বলছিলেন যে তারা শান্তির জন্য লড়াই করেছেন এবং সেই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন। একই সাথে বলছেন যে তারা আহত হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এই যে তাদের আহত হওয়ার পিছনে যারা দায়ী রয়েছেন এবং এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এই যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তারা বিচারের আওতায় আসেনি, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। একই সাথে বলছেন যে এই যে জুলাই হত্যাকাণ্ডের যে বিচার সেটি এখনো পর্যন্ত সংঘটিত হয়নি, এই বিচার না হওয়ার পিছনে অন্তর্বর্তীকালীন সরকারের দায় রয়েছে, সেই দায়ের জবাবদিহিতা তাদেরকে করতে হবে, সেটিও কিন্তু দাবি জানাচ্ছেন তারা এখান থেকে। একই সাথে কিন্তু এখান থেকে তারা বলছেন যে তাদের একটাই দাবি এই মুহূর্তে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ছোট পিক আপ পে করে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে এখানে কিন্তু আসতে শুরু করেছে ছাত্র জনতা সহ বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি, আপনারা জানেন যে সকালের দিকে কিন্তু হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছিলেন যে জুমার পর পর্যন্ত তাদের যে আন্দোলন অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলমান থাকবে এবং এখনো পর্যন্ত প্রায় টানা 11 ঘন্টার যাবৎ কিন্তু তারা এখানে অবস্থান করছেন, অর্থাৎ গতকাল রাত থেকে এখনো পর্যন্ত কিন্তু এই যে আওয়ামী লীগের বিচার এবং তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু এখানে অবস্থান নিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত যে নেতাকর্মীরা তারা। এবং একই সাথে এই আন্দোলনের এই অবস্থান কর্মসূচিতে কিন্তু যোগ দিতে শুরু করে সাধারণ ছাত্র জনতা এবং রাত থেকে কিন্তু এখানে সাধারণ ছাত্র জনতার ঢল নামে এবং এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে এসে এনসিপির যে নেতাকর্মীরা তারা কিন্তু জড়ো হচ্ছেন। পাশাপাশি আপনারা জানেন যে এখানে ইসলামের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন এসে জড়ো হয়েছেন। আমার ভাই
একটাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করা পর্যন্ত তারা তাদের জানাচ্ছেন এবং আওয়ামী লীগের খবর দেয়, আওয়ামী লীগের খবর দেয়, আমাদের পরে আওয়ামী লীগের খবর দেয়, খবর দেয়, খবর দেয়, উত্তরতে খবর দেয়, এই মিরপুরেতে খবর দেয়, খবর দেয়, দিল্লিতে খবর দেয়, খবর দেয়, রাজনীতিতে খবর দেয়, খবর দেয়, রংপুরেতে খবর দেয়, জমিতে খবর দেয়, খবর দেয়, খবর দেয়, বনগুলিতে খবর দেয়, হাতিরঝিলে খবর দেয়, পুরুলিয়ালে খবর দেয়, খবর দেয়, কোটবাড়িতে খবর দেয়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নামতে হবে, এটা খুবই দুঃখজনক। আমাদেরকে যে শোষণ করেছে এটা দুঃখজনক যে আমাদের হাজারো মানুষকে খুন করেছে, ছাত্র জনতাকে খুন করেছে, যে আয়নাঘর তৈরি করে আমাদেরকে খুন করে অনেককে হত্যা করেছে, অনেককে কারাদণ্ড দিয়েছে, অনেককে ফাঁসি দিয়েছে, নির্বিচারে মানুষকে মামলা হামলা শিকার মুখোমুখি করেছে। এজন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, এটা জনতার দাবি, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে। আর আরেকটা কারণ হচ্ছে যে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের কল্যাণ বয়ে আনে না, এরা পার্শ্ববর্তী রাষ্ট্রের ইশারায় তাদের